হতো তখন হয়তো ঘুরে দাঁড়ানোর মতো মেরুদণ্ডটা আমাদের থাকতো, যেটা আজকে ভেঙে দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে। সেবার হয়েছিলেন দ্বিতীয়, এবারে প্রথম। পুনরায় চাকরি পেলেন রাজ্য জুড়ে ভাইরাল হয়ে যাওয়া শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা নাথ। হ্যাঁ, ভাইরালই বটে। 2025-এর 3রা এপ্রিল রাজ্যের প্রায় 25,000 শিক্ষক শিক্ষিকার চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়, যার মধ্যে ছিলেন দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের কৃষ্ণ মৃত্তিকা নাথ। চাকরি হারিয়ে তার সেই কান্নার দৃশ্য ছড়িয়ে পড়েছিল রাজ্যের সংবাদ মাধ্যমগুলিতে। প্রশ্ন তুলেছিলেন, গোল্ড মেডেলিস্ট হয়েও, যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েও কেন তাদের মতো শিক্ষক শিক্ষিকাদের এই দিন দেখতে হলো। প্রশ্ন তুলেছিলেন এসএসসি নিয়োগ পদ্ধতি ও তথাকথিত সিস্টেমের বিরুদ্ধেও। প্রসঙ্গত উল্লেখ্য, কৃষ্ণ মৃত্তিকা নাথ 2016 সালে সঙ্গীত বিভাগে এসএসসিতে দ্বিতীয় হয়ে চাকরিতে যোগদান করেছিলেন দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে। মঙ্গলবার কাউন্সেলিংয়ের পর প্রথম হয়ে এবার তিনি নিযুক্ত হয়েছেন হাবড়ায় তার বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অশোকনগর এলাকার একটি বিদ্যালয়। এবারে দ্বিতীয়বারের জন্য চাকরি পেলেও খুব একটা খুশি হতে পারছেন না কৃষ্ণ মৃত্তিকা নাথ, যার অন্যতম কারণ যে সকল শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারিয়েছে তাদের সকলেই এবার চাকরি পেলেন না। তার গলায় উঠে এলো সুবল সরেনের মতো হারিয়ে যাওয়া শিক্ষকদের কথাও। অন্যদিকে এখনও আদালতের ভূমিকা রয়ে গিয়েছে তাদের চাকরির ভবিষ্যতে, তাই খানিকটা অনিশ্চয়তার সুরও শোনা গেল তার গলায়। জনক নয় এখনো অব্দি, কারণ বিষয়টা পুরোটাই বিচারাধীন। আর দ্বিতীয়ত এটাই জানাবার যে যাদের হলো না তারা কি তাহলে অযোগ্য, এটাও তো ঠিক বিষয় হলো না। এই ব্যাপার বছর খানেক ধরে তো আমরা অনেক অপমান, অনেক অসম্মান সহ্য করেছি, স্কুলের বাইরে সব জায়গাতেই। এবার প্রথম হুম। এই বিষয়টা কেমন লাগছে? না, এটা আমার আগের বারও দ্বিতীয় হয়েও চাকরি হারিয়েছিলাম, এবারও যে প্রথম হয়ে হারাবো না আবার। কেন এখন হারানোর ভয় কোথায়? ভয় কোথায় মানে এখনো তো বিষয়টি বিচারাধীন। জাস্টিস অমৃতা সিনহা তো বলেই দিয়েছে যে পুরো পরীক্ষার বিষয়টি নির্ভর করছে কোর্ট কেসের রায়ের উপর। আমরা প্রোটেকশন পাবো কিনা, আমরা কন্টিনিউয়েশন পাবো কিনা, সেটারও কোনো গ্যারান্টি দিই। আপনি এখন আপাতত কোন স্কুলে জয়েন করবেন? আমি অশোকনগর, আমার বাড়ি হাবড়া, আমি অশোকনগরে একটা স্কুলে জয়েন করি। 7 কিলোমিটার মতো, 7। দূরত্বটা তো আমাদের চাকরি জীবনে একটা ফ্যাক্টর না। কিন্তু প্রথম স্কুল ছেড়ে যেতে হচ্ছে। অবশ্যই ভীষণ কষ্টের জায়গা, আপনারা সবাই জানেন রায়গঞ্জের মানুষ, কৈলাস ভীষণ ভালো একটা স্কুল। এবার তো ওপেন রোস্টার ছিল, এটা কতটা সুবিধাজনক হলো? এটা অবশ্যই হেল্পফুল। আমি নিজে ক্যাটাগরিতে বিলং করি, কিন্তু আমি খুব খুশি হয়েছি যে মেধাভিত্তিক হয়েছে। হ্যাঁ, এটাতে আমি খুশি হয়েছি। পরীক্ষা বেরোলো, এই যে চাকরি পেলেন, আচ্ছা কোথাও এসএসসির ওপরে একটু আস্থা ফিরবে? না, আমি এই ধরনের কথোপকথনে যেতেই চাই না। আস্থা এখনো আমার ফেরেনি, কারণ পুরো বিষয়টা কোর্টের বিচারাধীন। আবারও বলছি, কারণ আমাদের কথা তো কেউ আলটিমেটলি শোনেনি আমরা কি চেয়েছি, কারণ সবাই ভেবেছে 2016 সবাই অযোগ্য। এই কথাটা তো ঠিক নয়। আজকে যারা পুনরায় চাকরি পেলো না তারা কি তাহলে অযোগ্য? এই বিষয়টা তো সত্য নয়। তারা কোনো প্রতিকূলতার কারণে, কোনো কঠিন প্রতিকূলতার কারণে তারা আবার চাকরিটা ফিরে পেলো না, তাই বলে তারা তো অযোগ্য নন। বলতে চাই, সর্বজন সমক্ষে আমার একটা বিষয় তুলে ধরা, সেটা হচ্ছে আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা তো কোনো দোষ করিনি। যারা পেলো না তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে অবশ্যই এটা অসহনীয় কষ্ট, এটা ব্যক্ত করা যায় না। আমি কোনোভাবেই মনে করি না উঠে দাঁড়াতে পারেনি সুবল সোরেনের ফ্যামিলির আজ কি হবে, এটা তো অবশ্যই ভাবনা, তাদের কি হবে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা,
স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।